16/6/2026 জন্য নতুন একটি ভিডিওতে আমরা এইখান থেকে দেখতে পারবো আসলে আগামী 16/6/26 জন্য সেট কোনটা হবে এই বিষয়ে প্রপার ধারণা পাবো। এইখান থেকে আমরা ধারণা পাবো 1 2 3 4 5 6 6টা রুটের মাধ্যমে আসলে পেয়ার কি হবে এবং ডিজিট কি হবে এই বিষয়ে ধারণা পাবো এইখান থেকে। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। খেয়াল করুন আসলে হিসাবগুলো কিভাবে হচ্ছে। প্রথমে দেখেন এখানে 22 সালের আমি একটু ক্লোজ থেকে দেখাবো আপনাদের। 22 সালের এখান থেকে হিসাবটা শুরু করছি। 22 সালের এখানে একটা ওপেন ডিজিট ছিল 4 এবং তার নিচে আরেকটা ডিজিট ছিল সেইটাও 4। তাহলে এখান থেকে 4 এবং এখান থেকে 4 4 4 4 8 অর্থাৎ এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা 8-এর টোটাল পাই, সেটা এখানে লিখলাম। পরবর্তীতে 10-কে প্লাস করলে একটা 1-এর টোটাল পাই। পরবর্তীতে 7-5কে যদি প্লাস করি 7 7 5 12 12 টোটাল 2। তাহলে এখানে যে একটা সেট আমরা নিয়েছি, এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে 8-এর টোটাল, এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে 1-এর টোটাল, এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে 2-এর টোটাল। তাহলে 8 1 2 একটা সেট তৈরি হইল। একই সাথে পরবর্তী বছরে এসে সেমভাবে 8 8 আর 2 10 0 টোটাল, 7 7 14 4-এর টোটাল, 2 2 4 4-এর টোটাল। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট হচ্ছে এবং পরবর্তীতে এসে এই হিসাবগুলো কিভাবে কাজ করতেছে সেই বিষয়গুলো আমরা দেখব। পরবর্তীতে খেয়াল করুন এখান থেকে 1 6 সেম নিয়মে কিন্তু রুটটা চলে আসতেছে। 6 এবং 1কে প্লাস করলে 7-এর টোটাল, 9 এবং 1কে প্লাস করলে 10 0 টোটাল, 6 0কে প্লাস করলে 6-এর টোটাল। তাহলে এখানে তিনটা রুটকে আমরা খেয়াল করতেছি। পরবর্তীতে খেয়াল করেন 6 2কে প্লাস করে 8, 8 2কে প্লাস করলে 0, 7 7 14। তাহলে আমরা এখান থেকে তিনটা রুট থেকে একটা জিনিস খেয়াল করেছি, এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে যেই টোটাল হয় সেটা এখানে নিয়েছি, এইটা এখানে এবং এইটা এখানে। সেমভাবে প্রত্যেকটা নিচে অর্থাৎ এই দুইটা ডিজিটের টোটাল এইটা, এই দুইটা ডিজিটের টোটাল এইটা, এই দুইটা ডিজিটের টোটাল এইটা, এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাজানো আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে 8 1 2 একটা সেট বের হয়েছে, 0 4 2 0 4 4 একটা সেট বের হয়েছে, 7 0 6 একটা সেট বের হয়েছে, 8 0 4 একটা সেট বের হয়েছে। এখন বিষয় হলো এই যে সেটগুলো বের হলো এটা আসলে কাজ করলো কোথায় গিয়ে। খেয়াল করুন 23 সালের এই পজিশনে একটা সেট ছিল, অর্থাৎ রেজাল্ট ছিল 8 1 2। এখান থেকে দেখেন এই 8 1 2-র যে রেজাল্টটা অর্থাৎ যে টোটালগুলো বের হয়েছিল সিরিয়াল অনুযায়ী এই তিনটা টোটাল পরবর্তীতে এখানে কিন্তু সেট হয়ে কাজ করেছে। 8 1 2 এখানে এসে এইভাবে কাজ করেছে। পরবর্তীতে দেখেন 0 4 4 ছিল, যেটা পরবর্তী বছর 2 ঘর নিচে এসে 24 সালের সেট হিসেবে কিন্তু ছিল 0 4 4। এবং একই সাথে এখান থেকে পরবর্তী বছর এসে 7 0 6 কিন্তু এখানে এসে দেখতে পাওয়া যাচ্ছে যে 25 সালের একদম শেষে এসে 7 0 6 কিন্তু একটা সেট দিয়েছে। তাহলে এই হিসাবটা থেকে আমরা দেখতে পেলাম এইখানে যেই হিসাবগুলো আছে, হিসাবগুলো যে কোনো একটি বছরের যে কোনো একটি পজিশনে এসে কিন্তু ফিল আপ করে আসতেছে। যেমনটা এটা এখানে কাজ করেছে, এটা এখানে করেছে, এটা এখানে করেছে। এখন অপেক্ষা করতেছে 8 0 4, যেটা 25 সালে ক্রিয়েট হয়েছে, 26 সালে এসে সেটটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কোথাও কিন্তু 8 0 4কে সেট হিসেবে, যেহেতু বিগত 5টা রেজাল্ট হয়েছে, 5টা রেজাল্টের কোথাও কিন্তু আমরা অর্থাৎ যতগুলো রেজাল্ট হয়েছে 5টা না এর উপরেও আছে, যতগুলো সেট দিয়েছে এর ভিতরে কোথাও কিন্তু 8 0 4কে আমরা পাইনি। তো সেই ক্ষেত্রে 8 0 4 আমরা ধরে নিতে পারি আগামী রেজাল্টের জন্য থাকবে বলে আমরা আশাবাদী। তবে এইখানেও যে হবে বিষয়টা এমন না, এখানেও হতে পারে, এইখানেও হতে পারে, যে কোনো একটি পজিশনে হবে বলে হিসাব আমাদের এই নির্দেশনা দিচ্ছে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে আগামী 16/6/26 জন্য সেট হিসেবে আমরা 8 0 4কে কিন্তু বিবেচনা করে নিতে পারি। তো আসলে আপনাদের কাছে 8 0 4 কেমন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে পেজের সমস্যা হওয়ার কারণে আসলে ভিডিও প্রপারভাবে আসেনি এবং দিতেও পারেনি। ইনশাল্লাহ আশা করব যদি ঠিকঠাক থাকে সব কিছু আপনাদের মাঝে আবারও উপস্থাপন করার জন্য। আচ্ছা, খেয়াল করুন এই হিসাবটার দিকে ফোকাস করুন। এরপরে একটা সুন্দর হিসাব দেখাবো। এখান থেকে দেখেন 24 সালের ওপেন ডিজিট 7, 25 সালের ওপেন ডিজিট 7 এবং 26 সালের ওপেন ডিজিট 6। তাহলে এখানে তিনটা ডিজিটকে মার্ক করছি 9 7 এবং 6। এই তিনটা ডিজিটকে আমরা প্লাস করে নিব। 24 সালের ওপেন ডিজিট, 25 সালের ওপেন ডিজিট এবং 26 সালের ওপেন ডিজিট প্রত্যেকটা এইভাবে চলে আসবে। শুধু একটু ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন। 9 9-এর সাথে 16, 16 আর 6 22, 22-এ টোটাল 2। পরবর্তীতে তার এক ঘর নিচে এসে
অর্থাৎ নিচে এসে জিরো ওপেন ডিজিট, আবারও ওপেন ডিজিট, আবারও ওপেন ডিজিট। তাহলে 075কে যদি প্লাস করি তাহলে 5 5 সাথে 12, 12-র সাথে 0কে যোগ করলে 2 হচ্ছে, অর্থাৎ 12 টোটাল 2। তাহলে এখানে 3টা ডিজিটকে প্লাস করে 2 টোটাল, এখানেও 3টা ডিজিটকে প্লাস করে 2 টোটাল। সেম পজিশনের ডিজিটগুলো কিন্তু নিয়ে আসতেছি, তবে ভিন্ন রেজাল্টের। পরবর্তীতে এখান থেকে দেখেন 3কে পাই, এখানে 3 এবং এখানে 8, তাহলে 8, 8 আর 3-এ 11, 11 আর 3-এ 14, 14 টোটাল 4। পরবর্তীতে 6 8 0, 8 8 8 আর 6 14, 14-র সাথে 0কে যোগ করলে 14 হচ্ছে 4। তাহলে এখানে 3টা ডিজিটকে প্লাস করে 4-এর টোটাল, এখানেও 3টা ডিজিটকে প্লাস করে 4-এর টোটাল। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি 6 5 5, সেমভাবে কিন্তু হিসাব চলে আসতেছে, পূর্বেও বলেছি 6 5 এবং 5কে যদি প্লাস করি 5 5 আর 5 10, 10 আর 6 16, 16 টোটাল 6। পরবর্তীতে 4 6 6, 6 6 6 12, 12 আর 4 16, 16 টোটাল 6। তাহলে এখানে 3টা ডিজিটকে প্লাস করে 6-এর টোটাল, এখানেও 3টা ডিজিটকে প্লাস করে ফাইনাল টোটাল 6। পরবর্তীতে 5 2 0, 5 5 আর 2 7, 7-এর সাথে 0কে যোগ করলে 7 হচ্ছে। পরবর্তীতে 1 3 3, 3 3 আর 3 6, 6 আর 1 7, 7-এর টোটাল। তাহলে 3টা ডিজিটকে প্লাস করে 7, এখানেও 3টা ডিজিটকে প্লাস করে 7। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস হয়তো বা অনেকেই খেয়াল করেছেন, আপনারা অনেকেই হয়তো বা করতে পারেন না খেয়ালটা কীরকম, সেটা হলো প্রতিবার 3টা ডিজিটকে প্লাস করে নিয়ে 2টা ব্লকে তৈরি হয়ে আসতেছে। 3টা ডিজিটকে প্লাস করে 2 টোটাল, এখানেও 2 টোটাল। তাহলে এই ব্লক কমপ্লিট কালার অনুযায়ী। এখানে আবার দেখেন 2 2 ফাইনাল টোটাল, আবারও 4 4 6 6 7 7 এইভাবে দিয়ে আসতেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে প্রথমে 2টা শেপ তৈরি হয়, অর্থাৎ 2টা ব্লক তৈরি হয়। কালার মেনটেন করলে হয়তো বুঝতে পারবেন আপনারা, যেমনটা এখানে 6 হয়েছে, এখানেও ফাইনাল টোটাল 6, এখানে 4 হয়েছে, ফাইনাল টোটাল 4, এখানে 2 হয়েছে, ফাইনাল টোটাল 2। তাহলে যেহেতু এখানে 6 হয়েছে, এখান থেকে 6 3 এবং 7কে নিয়ে 7 7 আর 3 10, 10 আর 6 16, 16 টোটাল 6। তাহলে এখানে আসলে আমাদের কত হবে, আমরা কিন্তু সেই হিসাবে শেপ অনুযায়ী যেহেতু তৈরি হয়ে আসতেছে, তাহলে 6 কিন্তু যেহেতু এখানে হয়েছে, এখানে কিন্তু 6 একটা কমন হিসেবে পাই। তাহলে আমাদের যদি 6কে নিতে চাই তাহলে কি করতে হবে, এই 3টা ডিজিটের যোগফল প্লাস করে এই 6কে ফিল আপ করে নিতে হবে। তাহলে 5 5 আর 3 8, 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে যদি আমরা একটা 8-এর ডিজিট নেই, আগামী 16 6 26-এর জন্য, 16 6 26-এর জন্য যদি আমরা একটা ডিজিট হিসেবে নেই, তাহলে কিন্তু 8কেই কিন্তু পাই। যদি 8কে নেই এখানে ডিজিট হিসেবে, তাহলে কিন্তু আমরা 6কে ফিল আপ করতে সক্ষম হয়। তো সেই ক্ষেত্রে আমরা আগামী 16 6 26-এর জন্য কিন্তু ডিজিট হিসেবে একটা 8কে নিতেই পারি। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, অনেক লেন্দি এবং কনফার্মেশন হিসাবগুলো কিন্তু অনেক ভালো আমার কাছে বেসিক্যালি। এখন এখান থেকে খেয়াল করুন 3টা রুট খুব ভালো পজিশনে আছে, সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি। 3 2 এখানে কত হবে, অবশ্যই একটা অন হবে, আমি বুঝাই দেবো সর্বশেষ। 1 6 9 0 এখানে কত হবে এটা পরে দেখতেছি। 4 9 6 এখানে কত হবে সেটাও পরে দেখতেছি। 2 7 2 এখানে কত হবে দেখেন, 2 7 2 অবশ্যই এখানে 7, এই যে 2 7 2 7 এইভাবে। 5 4 3 2 1 9 6 8 7। আচ্ছা, এখন বিষয় হলো একটু আগে যেটা বললাম এটা পরে বলবো, এখন খেয়াল করেন 2 7 2 অর্থাৎ 2 7 2 7, এই যে 7। পরবর্তীতে দেখেন 5 4 3 2 1, এই দুইটা হিসাব থেকে আমরা 17কে পাই। এই 17কে স্ট্রং করার জন্য 9 6 8 7। পরবর্তীতে দেখেন 4 9 6 1, স্ট্রং করার জন্য কিন্তু 17কে এখানে পাই। তো সেই ক্ষেত্রে এইখান থেকেও আমরা আগামী 16 6 26-এর জন্য কিন্তু 1 এবং 7কে কিন্তু টাচ হিসেবে বিবেচনা করতে পারি। ডিজিট বলবো না, নট অনলি ডিজিট বলবো না, টাচ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এই হিসাব থেকে, অর্থাৎ আজকের এই হিসাবটা থেকে যে মূল ইটা দেখলাম 17 পাইলাম টাচ হিসেবে, এবং 804কে পাইলাম সেট হিসেবে, এবং 8কে পাইলাম ডিজিট হিসাবে। তো আশা করছি এখান থেকে ভালো কাজে আসবে বলে আমি আশাবাদী। আর আপনাদের কমেন্টের প্রত্যাশায় থাকলাম, আপনারা অবশ্যই কমেন্টস করবেন কিসের হিসাব চাচ্ছেন, পরবর্তীতে সেই অনুযায়ী আমি হিসাব নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত থাকুক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি সবসময়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।